জয়েন্ট ফ্রেন্ডস, এসএসসিডি রিক্রুটমেন্ট 2024-এ যারা ফিজিক্যাল এবং মেডিকেল কোয়ালিফাই করে আছে, সো অনেকেই কিন্তু বারবার কমেন্ট করছে যে পশ্চিমবঙ্গের ফাইনাল কাট অফ এবারে কতটা বেশি হতে পারে, বা তোমাদের সেভ স্কোর কত নাম্বার থাকলে তোমরা সেভ স্কোর মধ্যে থাকবে। সো অনেকেই কিন্তু আমাকে বারবার কমেন্ট করছে এবং অনেকেই কিন্তু আমাকে ফোন করছে যে তাদের নাম্বার আছে সেটা সেভ স্কোরের মধ্যে আছে কি। সো এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য এবং যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটি থেকে তোমরা কিন্তু অনেকটা মোটিভ হতে পারবে। সো দেখো, যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এবারে ফিজিক্যাল এবং মেডিকেল কোয়ালিফাই করে আছো, সো আশা করি তোমাদের সবথেকে কম যে কাট আপটি যায় সেটা হচ্ছে বিএসএফ এবং সিআরপি। মানে সবসময় কিন্তু আমাদের যে সমস্ত রিক্রুটমেন্ট 2011 সাল থেকে যে এসএসসি রিক্রুটমেন্টের মাধ্যমে যে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, সো এই রিক্রুটমেন্টে দেখা যাচ্ছে যে বিএসএফ এবং সিআরপি কাট আপ কিন্তু সবথেকে কম করা হয়, এবং যাদের নাম্বার কম থাকে তারা কিন্তু বিএসএফে সবসময় কিন্তু পায়। কারণ তোমরা জানো যে যেখানে বেশি ভ্যাকান্সি থাকে সেখানে কিন্তু কাট আপ কম হয়। এক্ষেত্রে কিন্তু আমরা দেখে এসেছি যে বিএসএফ এবং সিআরপিএফ যে ভ্যাকান্সি সেটি কিন্তু অনেকটা বেশি থাকে, তার জন্য কিন্তু অনেকটা কাট আপ কম যায়। সো যাদের নাম্বার কম আছে তোমরা কিন্তু অবশ্যই বিএসএফ এবং সিআরপিএফ পাবে। সো কারা বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা কত নাম্বার থাকলে সেভ স্কোর থাকবে সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো। তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে। সো প্রথমে জানিয়ে রাখি যে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা অনেক টেনশন করছো, সো দেখো তোমাদের কিন্তু কয়েকটি পয়েন্ট বলবো, গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, 1 নম্বর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এবারে কিন্তু অনেকটা মানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অনেকটা চেঞ্জ করা হয়েছে, বা তোমাদের কিন্তু আগের যে প্রিভিয়াস ইয়ারে যে রিক্রুটমেন্ট চলতো যেভাবে চলতো সেরকমভাবে কিন্তু এবার করা হয়নি। এই জন্য কিন্তু তোমাদের এই যে রিক্রুটমেন্ট 2024-এর যে রিক্রুটমেন্টটা তোমাদের হয়েছে, মানে তোমরা ফিজিক্যাল এবং মেডিকেল কমপ্লিট করে আছো, সেই এই রিক্রুটমেন্ট কিন্তু তোমরা কিন্তু মোটামুটি নাম্বার থাকলে অবশ্যই কিন্তু বিএসএফ এবং সিআরপিএফ কিন্তু কাট আপ পেয়ে যাবে। তার কারণ যে তোমাদের কিন্তু এবারে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, এই জন্য তোমরা কিন্তু একটা প্লাস পয়েন্ট পেয়ে গেছো। কারণ কি তোমরা জানো যে এবারে যে ফিজিক্যাল যে করা হয়েছে 1 নম্বর ফিজিক্যাল, সেই ফিজিক্যাল মানে যে কাট আপ করা হয়েছিল ফিজিক্যাল কাট আপ, সেই ফিজিক্যাল কাট আপ হওয়ার পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল হয়, তারপরে কিন্তু তোমাদের 2 নম্বর হিসেবে মেডিকেল কাট আপ করা হয়, এবং তারপরে কিন্তু মেডিকেলের জন্য ডাকা হয়। মেডিকেল জন্য কিন্তু তোমাদের কাট আপ করা হয়, তারপর কিন্তু মেডিকেল জন্য ডাকা হবে। সো এবারে কিন্তু ফিজিক্যাল যে কাট আপটি করা হয়েছিল সেই ফিজিক্যাল কাট আপের সঙ্গেই কিন্তু তোমাদের ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল করা হয়েছে। সুতরাং এটাই কিন্তু তোমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট। কারণ কি তোমাদের কিন্তু যে প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি দেখো লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের ধরো এখানে ধরো বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের যে এসসি প্রার্থী যদি হও, তোমাদের ধরো 79 তোমাদের কাট আপ গিয়েছে। সো এই 79 কাট আপ থেকে যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারের মতন যদি মেডিকেল কাট আপ করা হতো, কিছু না হলে কিন্তু তোমাদের 90-এর কাছাকাছি কিন্তু মেডিকেল কাট আপ হতো। আর 90 যদি হয় তাহলে যারা 90-এর ওপরে নাম্বার আছে তারা কিন্তু মেডিকেল কোয়ালিফাই করতো, এবং ফাইনাল কাট আপের জন্য কিন্তু তারাই একমাত্র সিলেক্ট হতো। কিন্তু এবারে কী করা হয়েছে যে তোমাদের 79 যারা আছে, মানে তোমাদের 80-এর গায়ে যে নাম্বার আছে, যারা যারা এই নাম্বার আছে বা এর থেকে যাদের 81 কিংবা 82, মানে যারা 2, 3, 4 নাম্বার যারা আছে তারা কিন্তু অনেকেই ফিজিক্যাল এবং মেডিকেল কমপ্লিট করে আছে। সো এই কারণে কিন্তু কাট আপটা কমবে। কেন কমবে ফ্রেন্ডস, তোমরা জানো যে যারা অনেক নাম্বার পেয়েছে, ধরো 120 বা 130 যারা নাম্বার পেয়েছে, এমন ক্যাটাগরি কিন্তু অনেকেই ফেল করেছে। কারণ তোমরা জানো যারা নাম্বার বেশি পায় অনেকে হয়তো ডিফেন্সে আসছে, মানে বিএসএফ সিআরপি এই সমস্ত ডিপার্টমেন্টে আসছে, যে চাকরি হচ্ছে না এখন। সো এই কারণে কিন্তু কী করবে, বেকারত্ব জ্বালায় কিন্তু এখন আসছে, তো তার কারণে কিন্তু তারা ফিজিক্যালের দিক থেকে কমজোর হয়ে আছে। এই কারণে কিন্তু সবাই কিন্তু আনফিট হয়েছে। আরেকটা কারণ যে তোমাদের মেডিকেল কিন্তু এবারে যারা আনফিট হয়েছে সেখানে কিন্তু কম নাম্বার যারা পেয়েছে এবং বেশি নাম্বার পেয়েছে উভয় ক্ষেত্রেই কিন্তু আনফিট হয়েছে, কিন্তু বেশি নাম্বার পাওয়া প্রার্থীরাও কিন্তু আনফিট হয়েছে অনেক। আমরা কিন্তু এটা কিন্তু পেয়েছি নিউজ। সো এছাড়াও আরেকটা ব্যাপার কি, যে যাদের এই যে ফিজিক্যাল কাট আপ করা হয়েছে এখান থেকে যদি মেডিকেল কাট আপ করা হতো তাহলে কী হতো, ফাইনাল কাট আপ কিন্তু সবথেকে ভালো ভালো প্রার্থী থাকতো। মানে কি ধরো এই যে 79 তোমাদের যে ফিজিক্যাল কাট আপ করা হয়েছে, যদি মেডিকেল কাট আপ করা হতো তাহলে মিনিমাম 90-এর কাছে তোমাদের যে মেডিকেল কাট আপ থাকতো, তাহলে 90-এর উপরে প্রার্থীরা কিন্তু সবাই বেশি নাম্বার পাওয়া প্রার্থীরা কিন্তু মেডিকেল কোয়ালিফাই করে থাকতো। এবারে কি হয়েছে, তোমাদের কিন্তু যারা এই 80 গায়ে যে নাম্বারটা পেয়েছে 79+, এখানে দেখা যাচ্ছে যাদের 81 আছে, যাদের 82 আছে, যাদের 83, মানে 2, 3, 4 নাম্বার যাদের বেশি আছে তারা কিন্তু কোয়ালিফাই অনেক ক্ষেত্রে বেশি করে আছে। সো এটা কিন্তু তোমাদের একটা বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এই মেডিকেলের জায়গাটা সত্য অত্যন্ত খুবই ভালো, দাদাও খুব ভালোভাবে গাইডও করছে, ভালোভাবে বোঝাচ্ছেও। আর রীতিমতো আমিও 2018 সালে জিডি আর্মিতে ডাইরেক্ট ওপেন ফিট হয়েছিলাম ওপেন গাড়িতে। তো আমি ভেবেছিলাম যে আসবো না, কি হবে, গিয়ে ডাইরেক্ট ফিট হয়ে গেছি। তারপর এসে যে 2-1টা পয়েন্ট ইজি পয়েন্ট যেগুলো বললো আমিও কেয়ারফুলি হয়ে গেলাম,
এটা মনে রাখবো যে এর উপরই প্র্যাকটিস করবো। যদি না জানতাম ওখানে ডাইরেক্ট আমি আনফিট হয়ে যেতাম, এটা কনফার্ম। খুবই ভালো তবে ভালো কথা, এখানে স্যার অত্যন্ত খুবই ভালোভাবে করাচ্ছে, আর অনেক কিছু করাচ্ছে, অনেক কিছু। এখানে মোটামুটি যে একবার ফিট হয়ে পুরোপুরি যাবে সে 100% শিওর যে মানে চাকরি পাবে। আর এটা না যে আনফিট হবে যে পাবে না, কিন্তু ওই রিকভারিগুলো করলে আরামসে সে অন্তত এই ডিগ্রিটা ক্র্যাক করবে। এছাড়াও কিন্তু তোমাদের আরেকটি 2 নম্বর পয়েন্ট আছে বা 2 নম্বর কারণ আছে। কারণ কি, যে তোমাদের কিন্তু এবারে যে ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে করা হয়েছে, সো এটা কিন্তু নেক্সট ইয়ার প্রিভিয়াস ইয়ারে ফিজিক্যালের পরে কিন্তু মেডিকেল যেটা সময় থাকতো মিনিমাম কিন্তু 1 থেকে প্রায় 1.5 মাসের ওপরে কিন্তু টাইম পেত তোমাদের কিন্তু মেডিকেল, মানে তোমাদের মেডিকেল শুরু হওয়ার জন্য। মানে ফিজিক্যাল কমপ্লিট করার পরে একটা ফিজিক্যাল, তারপরে একটা কাট আপ হতো, তারপরে কিন্তু তোমাদের মেডিকেলের জন্য ডাকা হতো প্রায় 1-1.5 মাস পরে। সেখানে কিন্তু তোমরা অনেকটা টাইম পেতে যে মেডিকেল প্রসেস নেওয়ার জন্য। কিন্তু এবার কী হয়েছে, ফিজিক্যালের সঙ্গে মেডিকেল করার জন্য কি হয়েছে, যেদিন ধরো প্রথম দিন তোমাদের ফিজিক্যাল করা হয়েছে তার পরের দিন দ্বিতীয় দিন তোমাদের মেডিকেল করা হয়েছে, সেই জন্য অনেকে কিন্তু মেডিকেল প্রস্তুতি নিতে পারেনি। কারণ কি, কারণ এই যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের মানে এবারে কিন্তু তোমাদের 24-এর যে রিক্রুটমেন্ট করা হয়েছে 2024, সো এই রিক্রুটমেন্ট ছাড়া তোমাদের যে 2023-এ যে রিক্রুটমেন্টটি গিয়েছিলো সেখানে কী করা হয়েছিল যে ফিজিক্যালের পরে কিন্তু মেডিকেলটা মিনিমাম 1.5 মাস কিন্তু টাইম পেয়েছিল। এই 1.5 মাসের মধ্যে কিন্তু তারা নিজেকে ভালোভাবে মেডিকেল প্রস্তুতি নেওয়ার সময়টা পেয়েছিল। এবারে কিন্তু মোটেই পায়নি, তার কারণে কিন্তু অনেকে যারা ভালো নাম্বার আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে আনফিট হয়েছে। সো মেডিকেল যেহেতু প্রস্তুতি নিতে পারেনি, অনেক মেডিকেল প্রবলেম ধরা পড়ে গিয়েছে, সো তার কারণে কিন্তু তারা আনফিট হয়ে গিয়েছে। সেই জন্য বলবো যে তোমাদের কোনোরকমভাবে টেনশন করার দরকার নেই। যারা ন্যূনতম মানে যারা তোমরা যদি বর্ডার ডিস্ট্রিক্ট হও কিংবা জেনারেল ডিস্ট্রিক্ট হও বা নকশাল, যদি ন্যূনতম 15 থেকে মানে 3টে ডিস্ট্রিক্টের মধ্যে যদি ন্যূনতম 15 থেকে 20 নাম্বারের ভেতরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু যে কোনো একটা পোস্ট আশা করা যায় তোমরা কিন্তু বিএসএফ কিংবা সিআরপিএফের মধ্যে কিন্তু পাওয়ার সম্ভাবনা ভালোভাবে থাকবে। সো এই কারণে তোমাদেরকে প্রত্যেকেই জানাবো যারা এখন থেকে এই নাম্বারটা আছে মানে 15 থেকে 20 নাম্বারের ভেতর বা যারা 15 নাম্বার প্লাস মানে যাদের বেশি নাম্বার আছে, সো তাদের ক্ষেত্রে জানাবো যে তোমরা খুব সাবধানে থাকবে যাতে কোনো রকম চোট আঘাত বা কোনো রকম যেন অ্যাক্সিডেন্ট কিংবা কোনো রকম গাছে উঠে যাও সেখান থেকে পড়ে গিয়ে পা ভেঙে কিংবা দেখছে কারোর সঙ্গে গণ্ডগোল মারামারি বা কোনো রকমভাবে কোনো জায়গায় মানে অশান্তি মানে কোনো রকম গণ্ডগোল হচ্ছে তার ভিতরে নিজেকে না ঢুকিয়ে বা কোনো কেস কাছারি বা কোনো মেয়েলি ব্যাপারে না গিয়ে তোমরা সেফ থাকার চেষ্টা করো বা কোনো রকমভাবে চোট আঘাত যেন না পাও, মানে কারোর বাইকে ওঠা কারোর গাড়িতে উঠে গিয়ে অ্যাক্সিডেন্ট করা। সো এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু ভালোভাবে সাবধানে থাকবে। আর দেখো অনেকে হয়তো ভাবতে পারে যে যাদের 5 নাম্বার কিংবা 6 নাম্বার যাদের বেশি আছে বা 7 নাম্বার বেশি আছে তাদের কাট অফ হবে কি হবে কিনা। সো দেখো এটা কিন্তু রিক্রুটমেন্ট এখন যে তোমাদের যে রিক্রুটমেন্টটা হয়েছে এই রিক্রুটমেন্ট কিন্তু এমন একটা জায়গায় আছে যে কেউ কিন্তু তোমাদেরকে বলতে পারবে না যে তোমাদের কাট অফ হবে কি হবে না। কিন্তু আমি যেটা বললাম যে 15 থেকে 20 নাম্বার এই নাম্বারটা থাকলে কিন্তু তোমরা সেফ স্কোরের মধ্যে পড়ো। আর রিক্রুটমেন্ট যদি সেরকমভাবে হয়ে থাকে বা তোমাদের যদি সেরকমভাবে যদি মানে যাদের নাম্বার কম আছে বা সেই প্রার্থী যদি বেশি থাকে তাহলে হয়তো যাদের 7-8 নাম্বার বা 9 নাম্বার 10 নাম্বার যদি মানে কাট অফ ওখান থেকে যদি শুরু করে দেয় মানে 8 নাম্বার যাদের আছে বা 8 নাম্বার প্লাস থেকে যদি শুরু করে দেয় তাহলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু তোমাদের ক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু যাদের 5, 6, 7 নাম্বার আছে তোমরা যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু খুবই ভালো। কারণ কি তোমাদের মনে একটা সাহস হয়ে গিয়েছে বা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে কীভাবে ফিজিক্যাল হয় কীভাবে মেডিকেল হয়, সেইভাবে তোমরা কিন্তু এই যে নেক্সট 2025-এ যে রিক্রুটমেন্টটা শুরু হয়েছে বা যে পরীক্ষাটা হবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে, সো এর জন্য কিন্তু তোমরা এখন তো ভালো প্রিপারেশন নাও। আর যদি তোমাদের কাট আপ হয়ে যায় তাহলে তো তোমাদের প্লাস পয়েন্ট তোমরা ভালো একটা জায়গায় তোমরা সুযোগ পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু এখন থেকে পড়াশোনা করে থাকলে তোমাদের কিন্তু তখন সুযোগটা বেশি করে পাবে। সো এটা কিন্তু তোমাদের বলার ছিল। আর তাছাড়া তোমাদের কিন্তু যে বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টের যে সমস্ত প্রার্থী আছে তোমাদের কার মানে এসসি এসটি ওবিসি কার কত নাম্বার আমি যে ভোট করেছিলাম, সো তাতে কেমনভাবে কাদের কত নাম্বার আছে সেই হিসেবে কিন্তু কাট আপগুলো নিয়ে কিন্তু পরপর আসবো। ভিডিওটি আমি বড়ো করবো না। সো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।